ও কখনো বুঝি না। অপেক্ষার পালা শেষ করে অবশেষে চলে এসেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার রোমান্টিক গানের চমৎকার একটি টিজার, যে টিজারে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পালকে দারুণ একটা লুকে দেখেছি। তাদের দুজনের কেমিস্ট্রি মানে কি বলবো ভিউয়ার্স, আমি মুখে কিছু বলতে চাই না, আপনাদেরকে সাথে নিয়ে সেই টিজারটা দেখতে চাই, এরপর এই টিজারের উপরে বিস্তারিত কথা বলবো। সো চলেন আপনাদেরকে সাথে নিয়ে টিজারটা দেখে আসা যাক। একটি লাইক দিয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে টিজারটা দেখে আসা যাক। কি লুক রে ভাই শাকিব খান। ও কখনো বুঝি না তুমি ভালোবাসো না। বাহ দারুণ তো, কি লুক রে ভাই। দ্বিধা বরবাদ। ভাই কি দেখলাম, মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পালের যে লুক এবং হচ্ছে কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি তো পুরোপুরি মানে তাদের অতটা দেখি নাই, কিন্তু খুনসুটি দেখেছি, একটু মান অভিমানের খুনসুটি দেখেছি, ভালো ছিল। অ্যান্ড হচ্ছে দুজনের যে লুক, ইদিকা পালকে এখন খুবই ম্যাচিউর মনে হচ্ছে। প্রিয়তমা সিনেমায় তার অভিনয় অনেকটা কাঁচা ছিল। এরপর আমরা হচ্ছে খাদানে তার কিছু গান দেখেছি, মোটামুটি অ্যাজ ইউজুয়াল সেখানেও সে চলে, বাট শাকিব খানের বরবাদে তিনি কি করেন এটা কিন্তু আমাদের দেখার ছিল। তা আজকে এই রোমান্টিক গানের টিজারের ঝলকে আমরা মোটামুটি তাকে বেশ মানে পরিপক্কই দেখেছি, বেশ ভালো লেগেছে। এছাড়া মেগাস্টার শাকিব খান কি বলবো, তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেই একটি সিনেমা, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই গানটি গেয়েছেন প্রীতম হাসান, রোমান্টিক গান। এতদিন তো শুনলাম একটি রোমান্টিক গান গাইবেন আসিফ আকবর, তাহলে আজকে প্রীতম হাসান এই গানটা গাইলো, তাহলে কি অন্য কোনো গানে আসিফ আকবর আছেন? মানে বুঝতেছি না ব্যাপারটা, আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। যাই হোক, তো গানটা আসলে কেমন ছিল, যে মিউজিকটা শুনলাম, অডিওটা আসলে এখনও ক্যাচি মনে হয়নি আমার কাছে, সত্যি কথা বলতে। যতটুকু শুনলাম একেবারে সুপার লেভেলের, ফাটাফাটি লেভেলের যে কিছু আসলে এখনও সেরকমটা মনে হয়নি, যদিও পুরো গানটি শোনা বাকি রয়েছে। আগে পুরো গানটি আমরা শুনি, তারপর বিচার বিশ্লেষণ করতে পারবো ওভারঅল সিনেমার গান হিসেবে গানটি আসলে কেমন হয়েছে। তবে শুরুতে যেটা বলবো বা প্রাথমিক অবস্থায় যেটা বলবো সেটা হলো, গানটা খুব একটা ক্যাচি মনে হয়নি, মানে পাবলিক বারবার শুনবে এরকমটা আসলে মনে হচ্ছে না। আমি জানি না এই গানটা আসলে কতটুকু হাইপ তুলতে পারবে, বাট আমার কাছে থাক, আমি আর মানে হতাশার কোনো গল্প বললাম না, কারণ সাকিবিয়ানরা আমার কাছ থেকে হতাশার কোনো গল্প শুনতে চান না, শুনতে পছন্দ করে না। দ্যাটস ওয়াই আমি তাদেরকে হতাশার গল্পটা বললাম না। তবে মেহেদী হাসান হৃদয় ভাই, আপনাকে বলতে চাই, গানটা আরও দারুণ কিছু আশা করেছিলাম, মানে সিনেমার মতো সিনেমার গান আশা করেছিলাম। দেখা যাক পুরো গানটিতে আসলে আমাদের মন ভরাতে পারে কিনা। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।